দু একটা কথা পশ্চিম বাংলা সহ আসাম, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ধর্মসভায় বলে আসছি। আজকেও অবস্থার পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি। এশারের নামাজ আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত প্যান্ডেল পরিপূর্ণ হলো না। এখনো পর্যন্ত আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন। এটা আপনাদের কোনো দোষ নেই, দোষ একটাই হলো জলসা যেখানেই হচ্ছে, গ্রামে বলুন, গঞ্জে বলুন, পাড়ায় বলুন, শহরে বলুন, মাঠে বলুন, ঘাটে বলুন, জলসা ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, মেজো হোক, যে প্রকারের হোক না কেন, যে সাইজের হোক না কেন, জলসার সাথে সাথে জলসাকে কেন্দ্র করে একটা মেলার উপদ্রব হচ্ছে, মেলা বসছে, দোকানপাটের সমাগম হচ্ছে বা দোকানপাটের সমাগম হয়। আর এই দোকানপাটে, এই রাস্তাঘাটে যতক্ষণ পর্যন্ত যুবতী মা বোনগুলো ঘোরাঘুরি করবে, ততক্ষণ পর্যন্ত যুবক ভাইগুলোকে প্যান্ডেলে পাওয়া যাবে না। বলবেন এটা কিসের কারণ? এটার কারণ হলো যুবক এবং যুবতীর সম্পর্কটা হলো লোহার সঙ্গে তার চুম্বকের সম্পর্ক। লোহা এবং চুম্বক যদি পাশাপাশি থাকে, যেমন ভাবে চুম্বক তার আকর্ষণ শক্তির মাধ্যমে লোহাকে টেনে নেয়, অনুরূপ ভাবে যখন একজন যুবতী মহিলা নানাবিধ পোশাক পরিচ্ছদ পরে, পাখি চুড়িদার গায়ে দিয়ে, লং ফরাক পরে, ঠোঁট পালিশ আর গাল পালিশ আর নখ পালিশ লাগিয়ে, মাথার চুলগুলোকে ছেড়ে দিয়ে বেপরদা অবস্থায়, বেলজ্জা অবস্থায় আমি কয়েকটা মহিলাকে রাস্তা দিয়ে আসতে দেখলাম। এইরকম একটা শীতের মুহূর্তে গায়ে মাত্র একটা ব্লাউজ, মাথায় কোনো কাপড় নাই, ওড়না নেই, উলঙ্গ অবস্থায় আজকে বাইরা আমার পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করবে, বাইরা আমার আজকে তাদের সঙ্গে হাসাহাসি করবে, ধাক্কা ধাক্কি করবে, বাইরা আমার, বন্ধুরে আমার, এতে যুবক ভাইদের আকর্ষণ করবে চুম্বক শক্তির মতো, কাজে কাজেই তাদেরকে প্যান্ডেলের মধ্যে পাওয়া যাবে না। ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবকের দায়িত্বে যে সমস্ত ভাইরা রয়েছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যুবক ভাইদেরকে তাদের নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিন, আর যুবতী মা বোনদেরকে তাদের নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিন। আর আপনাদের এই টিকটিকি পাড়া গ্রাম বড় গ্রাম, এলাকা বড়, ভাইরা আমার, আপনারা সকলেই জানেন যে আমি আপনাদের এই টিকটিকি পাড়া মাদ্রাসায় কয়েকবার পরপর আজকে মুফতি সাহেব থাকার সময়তে কয়েকবার এসেছি, ধর্মসভায় বক্তব্য রেখেছি। ভাইরা আমার, যাই হোক, এগুলো আপনাদের সকলের জানা ব্যাপার। আমি আপনাদের খুবই যে অপরিচিত ব্যক্তি তা নয়, সকলেই মোটামুটি আমাকে জানেন বা চিনেন। অতএব আপনারা প্রত্যেককেই আহ্বান করছি, আপনারা প্রত্যেকেই রাস্তায় ঘোরাঘুরি না করে, দোকানপাটে আপনার মূল্যবান সময়টা নষ্ট না করে, যেখানে সেখানে আড্ডা না দিয়ে, বাড়িতে শালি এসেছে, শালিকে নিয়ে মনোরঞ্জন করছেন, গল্প গুজব করছেন, এই সমস্ত কাজ কারবার থেকে ফারেক হয়ে আপনার এই মূল্যবান সময়টাকে একটু কাজে লাগিয়ে, আপনারা দেখলাম মাশাআল্লাহ মসজিদ আপনাদের অনেক বড়, তবে মসজিদের কাজও অনেক কাজ বাকি রয়েছে। বাইরে আমার ছাদটাই হয়েছে, দেওয়ালগুলো ঘেরা হয়েছে, আর বাদ বাকি প্লাস্টার সহ মেঝে কোনো কিছুই করা হয়নি, সবই পড়ে রয়েছে। ভাইরা আমার, যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের অর্থের বিনিময়ে, আল্লাহ তাআলা আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের মেহনতের বদৌলতে যে পয়সা ইনকাম করেন, সেই পয়সা থেকে আপনারা আজকে এত দূর পর্যন্ত নিয়ে গেছেন। আবার বাকি কাজগুলো আপনাদের দেওয়া অর্থ দিয়ে আজকে সম্পন্ন হবে। ভাইরা আমার, অতএব আপনারা সকলেই চলে আসুন, মূল্যবান সময়টাকে আর নষ্ট করবেন না। এবার একটা কথা বলছি, কথা আমার নয়, বিশ্ব নবীর কথা। বিশ্ব নবীর হাদিস হলো, ধর্মসভার মাঝে, মজলিসের মাঝখানে যে জায়গাগুলো খালি থাকে, সেই জায়গায় শয়তান এসে অংশগ্রহণ করে। এটা আল্লাহর নবীর হাদিস। মুসলমানদের চরিত্র হবে সামি'না ওয়া আতা'না, কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে। মুসলমানদের চরিত্র হবে কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে। মুনাফিকের চরিত্র হবে সামি'না ওয়া আসাইনা, কোরআন ও হাদিস
মানুষের কথা যেটা শুনবে সেটা তারা অগ্রাহ্য করবে, ইনকার করবে, উপেক্ষা করবে। এবার আপনারা নিজেরাই প্রমাণ দিয়ে দিন আপনি সত্যিকারের মুসলমান না আপনার ভিতরে মুনাফিকের নিদর্শন বিদ্যমান রাখতে চান। যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা, আপনার সামনে যে খালি জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা। আপনি একটু একটু করে আগিয়ে গিয়ে নিজের খালি জায়গাটাকে আগে পূরণ করুন। জায়গা খালি থাকলে পিছনে থাকুক, এতে কোনো অসুবিধা নেই। মনে হয় কথাগুলো আমি বাংলায় বলছি, বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা হচ্ছে না। এত ভালো করে বলার পরেও আপনাদের যদি অসুবিধা মনে হয়, উঠবো কি উঠবো না মন চায়, আজকে নিজের জায়গায় বসে থাকতে ইচ্ছা হয়, তাহলে জেনে রেখে দিন ঘি বের করতে হয় সোজা আঙ্গুল দিয়ে। সোজা আঙ্গুলে ঘি বের হলে খুব ভালো, যদি না বের হয় তো আঙ্গুলকে বাঁকা করে ঘি বের করতে হয়। আপনারা যদি আমার সোজা কথায় জমে জমে গুছিয়ে গাছিয়ে বসেন, সুন্নতি পদ্ধতিতে বসেন তো আলহামদুলিল্লাহ। যদি না বসেন তো আপনাদেরকে কোন পদ্ধতিতে বসাতে হবে সে পদ্ধতি আমাদের জানা আছে, তবে এখন কাজে লাগাবো না, আগের নিজের বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম। মাশাআল্লাহ, আপনাদের অশেষ 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 ধন্যবাদ যে আপনারা যাই হোক আজকে মোটামুটি ভাবে গুছিয়ে গাছিয়ে বসেছেন। ভাইরা আমার যারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছেন, আপনাদের অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই চলে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم رب زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. রঙিন ওই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ
মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন ওই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরই খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশা বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। এত আশা বাসা তোমার, নিমিষেতেই হবে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দেবে না জননী। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন ওই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ মাটিতে খাইবে। রঙিন ওই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের ওই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। জনাব মহতারাম ও মুকাররম সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা, পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসার কোনো সীমা সংখ্যা নেই, সীমাহীন প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার, যিনি অব্যয় অক্ষয়, যার লয় নেই ক্ষয় নেই, যিনি সদা জাগ্রত, তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না, তিনি যা চান তাই করেন, কারো কিচ্ছু করার নেই, কারো কিচ্ছু বলারও নেই। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা, যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা অপার অনুগ্রহের বদৌলতে আমাদের মতো মুসলিমীয় কিছু মুসলিম পুরুষ এবং নারীকে আজকের এই মহতি ধর্মসভায় যোগদান করার তৌফিক দান করেছেন। যেখানে কোরআন ও হাদিসের কথা বায়ান করা হয়, যেখানে কোরআন ও হাদিসের কথা বর্ণনা করা হয়, যেখানে কোরআন ও হাদিসের কথা বলা হয়, সেই জায়গাটা
জায়গাটাকে মহানবীর পরিভাষায় বলা হয়েছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগিচায় উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের অনুকূলে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার বা শোনার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শেখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। জোরে সোরে মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই ইমামুল হারামাইন, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়িন, শফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, নবিকুল শিরোমণি, সৃষ্টি জগতের চূড়ামণি, মুসলিম বিশ্বের নয়নমণি, বিশ্ব বরেণ্য নেতা, আনকোস্টিং লিডার, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমি আমার বক্তব্য আরম্ভ করার পূর্বে ভূমিকায় মাত্র হালকা করে দুটো কথা বলবো, কথা ভালো করে বুঝবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত, এমনকি বর্তমান সময় যার কাছে যত বেশি অর্থ রয়েছে, যার কাছে যত বেশি সম্পদ রয়েছে, যার কাছে যত বেশি পয়সা রয়েছে, যার কাছে যত বেশি আজকে ভাইরা আমার সম্পদ রয়েছে পৃথিবীর মাটিতে, সে হলো সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, সে হলো সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সে হলো সবচেয়ে প্রতিপত্তিশালী ব্যক্তি। চাই সে চামার হোক, ডোম হোক, ছুতর হোক, মেথর হোক, মুচি হোক, বাগদি হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ছোট লোক হোক, বড় লোক হোক, যে প্রকারের লোক হোক না কেন, যে জাতির লোক হোক না কেন, যার কাছে যত বেশি সম্পদ রয়েছে, যার কাছে যত বেশি টাকা রয়েছে, যার কাছে যত বেশি অর্থ রয়েছে পৃথিবীর মাটিতে, সে হলো সবচাইতে সম্মানীয় ব্যক্তি, সে হলো সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, সে হলো সবচাইতে প্রতিপত্তিশালী ব্যক্তি। অনুরূপ ভাবে কাল কিয়ামতের মাঠে যার কাছে যত বেশি নেকি রয়েছে, যার কাছে যত বেশি সওয়াব থাকবে, যার কাছে যত বেশি পুণ্য থাকবে, যার কাছে যত বেশি নেক আমল থাকবে, যার কাছে যত বেশি ভালো কাজ থাকবে, কাল কিয়ামতের মাঠে সে হলো সবচাইতে সম্মানীয় ব্যক্তি, সে হলো সবচাইতে দামি ব্যক্তি, সে হলো সবচাইতে প্রভাবশালী ব্যক্তি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়াটাকে তৈরি করা হয়েছে, আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া মা'জিরাতুল আখিরা, দুনিয়াটা হলো পরকালের জন্য ক্ষেত স্বরূপ। আপনারা যেমন জমিতে চাষাবাদ করার পরে আপনার সেই ধানগুলোকে গোলাতে ভরে রাখেন এক বছর পর্যন্ত আপনার সংসার মেইনটেইন করার জন্য, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আপনার 60 বছর, 70 বছর, 80 বছর একটা জীবন দিয়েছেন, সময় দিয়েছেন। এই জীবনটাতে আপনাকে নেকি সঞ্চয় করতে হবে, পুণ্য সঞ্চয় করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেকি অর্জন করতে হবে। কেননা কাল কিয়ামতের মাঠের কথা লক্ষ্য রেখে মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠের দিনের কথা লক্ষ্য রেখে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কাল কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। আপনার বোঝা আপনার পিতা বহন করবে না, আপনার পিতার বোঝা আপনি বহন করবেন না, কোন পীর সাহেব কোন মুরিদের বোঝা বহন করবে না, কোন মুরিদ তার পীর সাহেবের বোঝা বহন করবে না। প্রত্যেককে নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ভূমিকায় আসল কথা কি? ভূমিকায় আসল কথা হলো এটাই, আপনি আমি যেমন বর্তমান সময়ে বলছি টাকা ছাড়া দুনিয়াটা অচল, টাকা ছাড়া দুনিয়াটা অচল, অনুরূপ ভাবেই কাল কিয়ামতের মাঠে নেকি ছাড়া কাল কিয়ামতের মাঠটা অচল, নেকি ছাড়া কাল কিয়ামতের মাঠটা অচল, নেকি ছাড়া কাল কিয়ামতের মাঠটা অচল। তাই দুনিয়াতে থাকতে থাকতে আপনাকে নেকি সঞ্চয় করতে হবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভূমিকায় 2 নম্বর কথা হলো বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন আপনার এই বক্তৃতায় ফলপ্রসূ হবে। শুনবো, জানবো,
মানবো, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শোনার পরে নিজের জীবনে বাস্তবায়ন করব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা কাল কিয়ামতের মাঠে আপনার জন্য আমার জন্য জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দিতে পারেন, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার একটা বাস্তব কথা বলছি। ভাইরা আমার, বাস্তব কথা সম্পর্কে আল্লাহর নবী বলছেন, আল হাক্কু মুররুন, সত্য কথা হয় তিতো, ওষুধ যেমন হয় তিতো, ওষুধ যেমন মানুষ ঠেলাই না পড়লে খাই না, ওই রকম ভাবে মাঝে মধ্যে যদি সত্য কথা তুলে না ধরা হয়, সমাজ বিগড়িয়া যাবে, সমাজ পথভ্রষ্টতায় নিমজ্জিত হবে, সমাজ অধপতনের অতল তলে নিমজ্জিত হবে। এবার একটা বাস্তব কথা শুনুন, আমল করব না এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, যেই জায়গায় শুনবো ওই জায়গায় লুঙ্গি ঝাড়া করে ছেড়ে দিয়ে চলে যাব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, যেই কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, শুনবো জানবো কিন্তু মানবো না, এই নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতা আপনি 10 বছর নয়, 20 বছর নয়, 40 বছর নয়, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনেন, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না, দেবে না, দেবে না, দিতে পারে না, ইম্পসিবল। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলবেন কেমন কথা বলছেন? কথা পরিষ্কার করার জন্য একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। দাদু আর নাতিতে জলসা শুনতে গেছে, দাদু আর নাতি। আজকের মাহফিলে অনেক দাদু তার আদরের নাতিটাকে সঙ্গে করে বলছে, চল রে শালা জলসা শুনে আসি। জলসা শোনা শেষ, যেই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে, যেতে 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 মাঝখানে পড়লো একটা ছোট নদী, একটা ছোট ক্যানেল। দাদু এখন ওই নদীতে 1 বুক পর্যন্ত পানি কিংবা 1 কোমর পর্যন্ত পানি। দাদু পরেছিল লুঙ্গি, নাতি পরেছিল ফুল প্যান্ট। তো দাদু খুব চালাক মানুষ, লুঙ্গির একদিক থেকে তোলে আর ডারা পার হয়। তো যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে, যতদূর পানি উঠে ততদূর লুঙ্গি উঠে। ওই করতে করতে পানি যখন একেবারে কাঁচা বরাবর চলে গেছে, ও দেখছে তো অবস্থা ভালো নয়, সঙ্গে সঙ্গে ওর কোমরের গিট থেকে আজকে তার বাঁধনটাকে খুলে নিয়ে আজকে সেই লুঙ্গিটাকে মাথায় বেঁধে নিয়ে পাগড়ি করে দিয়ে উলঙ্গ অবস্থায় ন্যাংটা হয়ে ডালাটা পার হয়ে গেল। তার যে নাতি উপরে ছিল ফুল প্যান্ট, তো ফুল প্যান্টটাকে খুললো না, ওই ফুল প্যান্ট পরেই ওপারে চলে গেল। শীতের রাত, পৌষ মাসের শীত, আর ওপারে গিয়ে এমনি তো শীত, তারপর আবার পানি হলো কনকনে ঠান্ডা। ভাইরা আমার, দুটা ঠান্ডা একসঙ্গে মিলে গিয়ে ওপারে গিয়ে এখন নাতিটা ঠক 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 করে কাঁপছে। দাদু বলছে, হারে শালা, আমি যেমন ভাবে লুঙ্গিটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিয়েছি, ওই রকম ভাবে তুই যদি এত রাত্রিতে ফুল প্যান্টটাকে খুলে নিয়ে মাথায় বেঁধে নিতিস, এত রাত্রিতে কে বা দেখতে পেত? তাহলে তো তোকে কাঁপতে কাঁপতে বাড়ি যেতে হতো না। সঙ্গে সঙ্গে নাতিটা বলছে, দাদু, আরে গত রাত্রিতে মাওলানা সাহেব একটা টাটকা ওয়াজ করেছে, তুমি শুনোনি? বলে, কি ওয়াজ করেছে? বলে, পুরুষের নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় সতর, এই জায়গাটাকে বলা হয় সতর। আর এটাকে সব সময়ের জন্য ঢেকে রাখা হলো ফরজ, আর এটাকে বিনা কারণে বিনা প্রয়োজনে উলঙ্গ করা এটা নাজায়েজ কাজ, অপছন্দনীয় কাজ। এই কথাটা গত রাত্রিতে মাওলানা সাহেব আলোচনা করেছে, তুমি শুনোনি? মুসলমানের বেটা বর্তমান সময় হাফ প্যান্ট পরে আজকে ভাইরা আমার রাস্তা রাস্তা মোবাইল নিয়ে ঘোরাঘুরি করে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো একটা ঈমানের অংশ, লজ্জা শরম হলো একটা ঈমানের অংশ। মুসলমানের বেটা পুকুরে মহিলারা গোসল করে, নদীতে মুসলমানরা গোসল করে, আর তুমি এমন একটা নির্লজ্জ, তুমি জাঙ্গিয়া প্যান্ট পরে আজকে সেই মহিলাদের সম্মুখে তুমি পুকুরে গোসল করো। আজকে তোমার লজ্জাও নাই, শরমও নাই, তোমার হায়া নাই, তুমি একটা নির্লজ্জ পুরুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যাই হোক, যে কথা বলতে চাইছিলাম আমি আপনাকে, ভাইরা আমার, সঙ্গে সঙ্গে দাদু কি বলছে শুনুন। দাদু বলছে, হারে শালা, তুই দেখছি একদিন বক্তৃতা শুনে বড় মাওলানা সাহেব হয়ে গেছিস। কথা ভালো করে শুন, আমি 40 বছর ধরে বক্তৃতা শুনি, ওই বক্তৃতা কোনোদিন আমি নদীর এপারে নিয়ে আসি না, ওপারেই ছেড়ে দিয়ে চলে আসি। এই যদি আপনি আমি শ্রোতা হয়ে থাকেন, আপনি 40 বছর কেন, গোটা জীবন পর্যন্ত যদি এই পদ্ধতিতে বক্তৃতা শুনে, আপনার এই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না।
গফুর মিয়ার গরুটা ছুটতে 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 মসজিদে ঢুকে পড়েছে। আবার আপনাদের মধ্যে কারো নাম যদি গফুর মিয়া হয় আবার মাইন্ড করে লিয়েন না ভাইরা আমার, একটা উদাহরণ স্বরূপ বলছি। গফুর মিয়ার গরুটা ছুটতে ছুটতে মসজিদে ঢুকে পড়েছে। মাশাআল্লাহ এখনকার দিনের মসজিদ, আপনাদেরটা বাদ দিয়ে মাশাআল্লাহ এখনকার দিনের মসজিদ খুব চকচকে, একেবারে মার্বেল লাগানো, এসি লাগানো, টাইলস বসানো, কত রকম একেবারে পরিচ্ছন্ন অবস্থায়। ভাইরা আমার, মুসল্লি থাক আর না থাক, নামাজি হোক আর না হোক, আজকে মসজিদ চিকন করতে হবে। ভাইরা আমার, যাই হোক, এখন মসজিদ তো খুব সুন্দর। এখন দেখে জোহরের সময় মুসল্লিরা এসে দেখে মসজিদে গরু। মুয়াজ্জিন সাহেব চিৎকার মেরে বলে, এই গরু কার, গরু কার, গরু কার? গফুর মিয়া ছুটতে ছুটতে এসে বলছে, এই গরু কার মানে এই গরুটা আমার, তুমি জানো না? বলে, তোমার যদি গরু হয় তো গরুটাকে বাঁধা রাখোনি কেন? পেচ্ছাপ পায়খানা করে একাকার করে দিল, নোংরা করে একাকার করে দিল, এটাকে পরিষ্কার করবে কে? এটাকে ধৌত করবে কে? গফুর মিয়া কি বলছে শুনুন। গফুর মিয়া বলছে, আরে ও অবুঝ বলেই তো মসজিদ এসেছে, আমাকে জীবনে কোনোদিন তুমি মসজিদ আসতে দেখেছো? গরুটা অবুঝ, তাই ও মসজিদে যায়, আর ও খুব বুদ্ধিমানের বেটা, বুদ্ধিমান, তাই ওর মসজিদ যাওয়ার প্রয়োজন পড়ে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বক্তৃতা শুনতে হবে আপনাকে আমলের নিয়ত নিয়ে। আমলের নিয়ত নিয়ে যদি বক্তৃতা শুনেন, এই বক্তৃতায় ফলপ্রসূ হবে, এই বক্তৃতায় আপনার নাজাত পাবেন, এই বক্তৃতায় পরিত্রাণ পাবেন, এই বক্তৃতা আপনার জন্য নাজাতের জারিয়া হিসাবে আজকে কাজ করবে। এই বক্তৃতা আপনাকে কাল কিয়ামতের মাঠে জান্নাত যাওয়ার রাস্তাকে সহজ করে দেবে। আর যদি আমলের নিয়ত যদি না থাকে, আমল করব না এই নিয়ত নিয়ে সারা জীবন পর্যন্ত বক্তৃতা শুনলেও ওই বক্তৃতায় 5 পয়সার সমান মূল্য দেবে না। চলুন এবার আলোচনা আরম্ভ করব। আমি আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরার মধ্যে পারা নম্বর 4, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 68, আয়াত নম্বর 133 এবং 34, এই দুটো আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আমি খুব লম্বা টাইম নিয়ে আলোচনা করব না, এক তো শীতের রাত, আপনাদেরকে আবার যেতে হবে। যাই হোক, সব দিকেই খেয়াল রেখে ভাইরা আমার কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোকপাত করতে চাইছি। ভাইরা আমার, 133 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক তাবারাকা তাআলা দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে দৌড়াতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে ছুটতে বললেন, দুটো জিনিসকে পাওয়ার জন্য তার পিছনে প্রতিযোগিতা করতে বললেন। বর্তমান সময় আজকে গোটা পৃথিবীর চাকাটা চলছে দুটো জিনিসে, খুব ভালো করে বুঝবেন। গোটা পৃথিবীর চাকা চলছে দুটো জিনিসে, একটা জিনিসের নাম হলো নোট, আর একটা জিনিসের নাম হলো ভোট। নোট আর ভোট মিলে গোটা পৃথিবীর চাকাটা চলছে। কিছু মানুষ ভোটে ব্যস্ত, আর কিছু মানুষ, অধিকাংশ মানুষ নোট নিয়ে ব্যস্ত। ভাইরা আমার, আল্লাহ তাআলা নোট এবং ভোট এই দুটো জিনিসের কথা আল্লাহ তাআলা বলছেন না, অপর আর দুটো জিনিসকে ভাইরা আমার পাওয়ার জন্য তার পিছনে ছুটতে বললেন, তার পিছনে দৌড়াতে বললেন, তার পিছনে প্রতিযোগিতা করতে বললেন। তার ভিতরে 1 নম্বর জিনিসটা কি? আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার পিছনে তোমরা দৌড়াও, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের পিছনে তোমরা ছোট। ও মুসলমান, তোমার 7 বছর 70 বছরের জিন্দেগিতে তুমি বহু অন্যায় করেছো, বহু পাপের কাজ করেছো, বহু নোংরা কাজ করেছো, বহু অশ্লীল কাজ করেছো, বহু বেহায়াপনা কাজ করেছো। এই সমস্ত অন্যায় ক্রিয়াকর্ম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার পিছনে তোমরা ছোট, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাতের পিছনে তোমরা দৌড়াও। যেমন ভাবে দৌড় দিয়েছিল ভাইরা আমার বনি ইসরাইল যুগের এক ব্যক্তি, বুখারী মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত রয়েছে। যোগ্য যোগ্য আলেমগণ বসে রয়েছেন। আপনাদের পাশের মাদ্রাসা চন্দ্রহাট ইলিবাসিয়া দারুল ইসলাম মাদ্রাসার আজকে ভাইরা আমার সাইকুল হাদিস সাহেব, তিনি আজকে এই জলসার সভাপতি সাহেব, আজকে তিনিও বসে রয়েছেন। তার সম্মুখে একটি হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি ইসরাইল যুগের এক ব্যক্তি 99টা লোককে মার্ডার করেছিল, হত্যা করেছিল। হত্যা করার পরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 একজন মানুষের সঙ্গে তার দেখা হলো। বলল, ভাই রে, আমি 99টা লোককে মার্ডার করেছি, হত্যা করেছে। আমার মতো পাপীকে, আমার মতো জালেমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন কি করবেন না? সেই লোকটা বলেছিল, ভাই তুমি যেহেতু 99টা লোককে মার্ডার করেছো, হত্যা করেছো, তোমার মতো পাপী, তোমার মতো জালেম, তোমার মতো অত্যাচারী তুমি ছাড়া আর পৃথিবীর মাটিতে কেউ থাকতে পারে না। সেই লোকটা রেগে গিয়ে তার তরবারির খাপ থেকে
তরবারিটা বের করে দিয়ে তার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিল। 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে হত্যা করার পরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যেতে 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 একজন সাধারণ মুসলমানের সঙ্গে তার দেখা হলো। বলল, ভাই রে, আমি 100টা লোককে মার্ডার করেছি, আমি 100টা লোককে হত্যা করেছি। আমার মতো পাপীকে, আমার মতো জালেমকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন কি করবেন না? সেই লোকটা বলেছিল, আল্লাহ হলেন গফুর রহিম, আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াবান, আল্লাহ হলেন মেহেরবান। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে তোমার মতো পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে তোমার মতো পাপীকেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা সূরা জুমারের এক জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাদের ডেকে ডেকে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, রে আমার বান্দারা, তোমরা পৃথিবীর মাটিতে বহু অন্যায় করেছো, বহু পাপের কাজ করেছো, বহু নোংরা কাজ করেছো, বহু অশ্লীল কাজ করেছো, গুনাহ করে করে নিজের নফসের উপরে তোমরা অত্যাচার করেছো, গুনাহ করে করে নিজের নফসের উপরে তোমরা জুলুম করেছো। তুমি কত বড় জালিম, তুমি কত বড় পাপাচার, তুমি কত বড় পাপিষ্ঠ। তুমি 5 ওয়াক্তের সালাত আদায় করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, কিন্তু তোমার ঈমানের পাওয়ারটা এতই কমজোর, ঈমানের পাওয়ারটা এতই দুর্বল। যখন তোমার মেয়ের বিয়ে হয়, তোমার ছেলের যখন বিয়ে আসে, তোমারই বাড়িতে 3 দিন 4 দিন ধরে ডিজে বক্স না বাজালে তোমার মেয়ের বিয়ে শুদ্ধ হয় না, তোমার ছেলের বিয়ে শুদ্ধ হয় না। তুমি কত বড় জালেম, তুমি কত বড় পাপিষ্ঠ। আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, তুমি নাম দিয়েছো সুন্নতি খাতনা। সুন্নতি খাতনা মানে তোমার ছেলের লিঙ্গের সামনে দিকের চামড়াটা একটু কর্তন করা হবে। ভাইরা আমার, যাকে আমাদের দেশে গোদা বাংলায় মুসলমানি বলা হয়, আপনারাও জানেন। ভাইরা আমার, এই মুসলমানি উপলক্ষে তুমি বাড়িতে 300 400 500 জন মানুষকে দাওয়াত করে নারী পুরুষকে এক জায়গায় বসিয়ে আজকে তুমি তাদের খানার ব্যবস্থা করলে, অথচ ইসলাম আজকে ভাইরা আমার মুসলমানের খানাকে কোন রকম ভাবে সমর্থন করে না। তুমি ইসলামের কথাকে অমান্য করে দিয়ে, ভাইরা আমার, ইসলামের কথাকে আজকে ভাইরা আমার অমান্য করে দিয়ে তোমার অর্থের গরমে, তোমার সম্পদের গরমে, তোমার পয়সার গরমে আজকে তুমি মুসলমানের খাতনার আজকে তুমি খানার ব্যবস্থা করলে। ভাইরা আমার, এত অন্যায় করার পরেও, এত জুলুম করার পরেও, এত পাপ করার পরেও আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা হতাশা হয়ে যাও না, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশা হয়ে যাও না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের বিগত জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই লোকটা বলল, ভাই তাহলে আমাকে কি করতে হবে বলো? বলো, অমুক স্থানে একজন আল্লাহর ওলি বসে রয়েছেন, একজন আলেম বসে রয়েছেন, একজন দ্বীনের পণ্ডিত বসে রয়েছেন, আর তার সম্মুখে কতগুলো মানুষ বসে রয়েছে, তারা দ্বীন ইসলামের বাণী শিক্ষা করেছে। আজকে তুমি তাদের সম্মুখে চলে যাও, আজকে তাদের কাছে চলে যাও। চলে যাওয়ার পরে আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে তার কাছে তুমি জেনে নাও কোন পদ্ধতিতে ক্ষমা চাইলে পারে আল্লাহ তাআলা তোমার মতো পাপীকে মাফ করে দিতে পারেন। ভাইরা আমার, সেই লোকটা মনে বড় আশা নিয়ে সেই আলেমের বাড়ির দিকে দৌড় লাগলো। বন্ধু, সেই আলেমের বাড়ির দিকে দৌড় দিতে লাগলো, কিন্তু কিছু দূর যেতে না যেতেই আল্লাহর হুকুমে হযরত আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে চলে গেল। ভাইরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে দুজন ফেরেশতা পাঠালেন। একজন হলো জান্নাতের ফেরেশতা, আর একজন হলো জাহান্নামের ফেরেশতা। একজন হলো আযাবের ফেরেশতা, আর একজন হলো রহমতের ফেরেশতা। জান্নাতের ফেরেশতা বলছে আমি লোকটাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি লোকটাকে জাহান্নামে নিয়ে যাব। এ বলছে
জান্নাতে নিয়ে যাব, ও বলছে জাহান্নামে নিয়ে যাব। তাদের ভিতরে তর্ক বিতর্ক চলছে। তর্ক বিতর্ক ফয়সালাকারী হিসাবে আল্লাহ তাআলা আরেকজন বিচারক হিসাবে আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠালেন। ভাইরা আমার, তাদের ভিতরে এবার ফয়সালা করবে। বলে ফয়সালা করবে কেমন করে? বলল যেই লোকটাকে শেষবারের মতো মার্ডার করেছে, হত্যা করেছে, সেখান থেকে নিয়ে যেখানে মৃত্যুবরণ করেছে এই রাস্তাটা মাফ করে দেখো। আর যেই আলেমের বাড়িতে ক্ষমার পদ্ধতি জানার জন্য দৌড় লাগিয়েছিল, সেই আলেমের বাড়ি থেকে নিয়ে যেখানে মৃত্যুবরণ করেছে এই রাস্তাটা মাফ করে দেখো। যদি ক্ষমার দিকের রাস্তা বেশি হয়ে যায় লোকটা যাবে জান্নাতে, আর এই দিকের রাস্তা যদি বেশি হয়ে যায় লোকটা যাবে জাহান্নামে। বন্ধুগণ, আমি আপনাকে সুনাবানের কাহিনী শোনাচ্ছি না, আমি আপনাকে আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী শোনাচ্ছি। রাস্তা মাফ করতে করতে দেখা গিয়েছিল ক্ষমার দিকের রাস্তা মাত্র এক বিদ্যা জায়গা বেশি হয়ে গিয়েছিল। ক্ষমার দিকের রাস্তা মাত্র এক বিগত জায়গা আজকে এগিয়ে গিয়েছিল। তাই তো দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সেই লোকটা 100টা লোককে মার্ডার করার পরে, 100টা লোককে হত্যা করার পরেও আল্লাহর ক্ষমার দিকে দৌড় দিয়েছিল বলে আল্লাহর ক্ষমার দিকে